ছোট্ট বন্ধুরা, অঙ্কে আছে নিয়ম যত, সহজভাবে বলবো তত। তোমরা নিয়মগুলো মেনে চলবে, দেখবে সব অঙ্ক করতে পারবে। মনে রাখবে, অঙ্কে আছে মিষ্টি রস, খুব সহজে হয় বশ। আজ আমরা তোমাদের সরলের নিয়মটা শোনাবো। তোমরা মন দিয়ে শোনো, নিয়ম মেনে চলবে, দেখবে সব অঙ্ক পারবে। আর একটা কথা, আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এসো, নিয়মগুলো শুনে নাও। বন্ধুরা, তোমরা সরল অঙ্কের নিয়মটা শোনো। মনে রাখবে, সরল মানেই সোজা, আছে ভীষণ মজা। সরল অঙ্ক করতে গেলে চিহ্নের নিয়মগুলো জানতে হবে। চিহ্ন সম্পর্কিত নিয়মগুলো কি শোনো। কোন সংখ্যার বাম দিকেতে যে চিহ্ন রয়, সেই চিহ্ন ওই সংখ্যার, তার কাজ হয়। যার বামে যে চিহ্ন থাকে, সেই চিহ্নের কাজ ওই সংখ্যার হবে। যুক্ত চিহ্ন বামে যার, যোগের কাজ হবে তার। বিয়োগ চিহ্ন যদি বামে রয়, বিয়োগের কাজ তবে হয়। আবার কোনো চিহ্ন নাই যার, যোগ চিহ্ন আছে তার। মনে রাখবে, যে সংখ্যার বামে কোনো চিহ্ন থাকে না, সে সংখ্যার আগে যোগ চিহ্ন আছে। এবারে আরেকটা নিয়ম শোনো। একই চিহ্ন যাদের রয়, যোগ তাদের হবে। যোগ ফলের বাম দিকেতে ওই চিহ্ন দেবে। যেমন ধরো, যুক্ত চিহ্ন যাদের আছে তাদের যোগ করব এবং যোগফলের আগে যুক্ত চিহ্ন দেব। বিযুক্ত চিহ্ন যাদের আগে আছে তাদেরও যোগ করব এবং যোগফলের আগে বিযুক্ত চিহ্নটা দেব। এবারে বিপরীত চিহ্নের দুটি সংখ্যায় বিয়োগ কিন্তু হয়, বড় সংখ্যার চিহ্নটি বিয়োগ ফলে রয়। মনে রাখবে, দুটো বিপরীত চিহ্নের সংখ্যায় মানে যোগ বিয়োগ দুটো সংখ্যার, তাদের বিয়োগ করতে হবে এবং বড় সংখ্যার চিহ্নটি বিয়োগ ফলের আগে বসবে। যোগ বিয়োগ যাই হোক, নিয়ম মেনে হবে। বড় থেকে ছোট বিয়োগ এটাই করতে হবে। এটা মেনে চললে সরল অঙ্ক সোজা হবে। কি কেমন লাগলো? এরপরে বাকি নিয়মটা শোনো। সরল অঙ্কের বাকি নিয়মটা শোনো। সরলে যদি বন্ধনী রয়, তার কাজ আগে হয়। বন্ধনীর কাজ হবে যখন, বন্ধনীটা উঠবে তখন। সংখ্যার পরেই বন্ধনী আছে, কোনো চিহ্ন নাই, ওখানে আছে গুণের চিহ্ন, এটা জানা চাই। সংখ্যা এবং বন্ধনীর মাঝে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণের চিহ্ন থাকে। এবারে সরলের বাকি নিয়মটা শোনো। সরল অঙ্কে কার কাজ আগে হবে, কার কাজ পরে হবে, এবার সেটা বলি। সরল অঙ্কে BODMAS, বদমাস, এর নিয়মটা মানতে হয়। বি আসছে ব্র্যাকেট থেকে, বন্ধনী নাম যার। অঙ্কে যদি বন্ধনী রয়, প্রথমে কাজ তার। ও এসেছে অফ থেকে, বাংলাতে এর বলি। বন্ধনীর পরে এর কাজ থাকলে করে ফেলি। ডিকে পাই ডিভাইডেড থেকে, ভাগ বলে থাকি। এর পরে ভাগের কাজ মনে যেন রাখি। এম হলো মাল্টিপ্লিকেশন, গুণ নামে কয়। ভাগের পরে গুণের কাজ সদাই করতে হয়। এ এসেছে অ্যাড থেকে, যোগ নামে পাবো। গুণের পরে যোগের কাজ সদাই করে যাব। এস হলো সাবস্ট্রাকশন, বিয়োগ নামে আসে। যোগের পরে বিয়োগের কাজ হবে সব শেষে। প্রথমে বন্ধনীর কাজ, তারপর এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, আর সব শেষে হবে বিয়োগের কাজ। আমরা যখন সরল অঙ্ক করব, তখন বদমাশের নিয়মটা মেনে করব। দেখবে সরল অঙ্ক কখনো ভুল হবে না, একেবারে সঠিক উত্তর হবে। কি বন্ধুরা, বদমাশের নিয়মটা শুনলে? বদমাশটা বদমাশ নয়, সরলের একটা নিয়ম হয়। এই নিয়মে এগিয়ে যাবে, অঙ্ক সঠিক হবেই হবে। প্রথমে বন্ধনীর কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, সব শেষে বিয়োগের কাজ। এভাবে কাজগুলি পরপর করতে হবে।
মনে রাখবে, যোগ আর গুণ যেখানে, মান বাড়বে সেখানে। ভাগ ও বিয়োগ যেথায় রয়, মানের কম সেথায় হয়। গুণের আগে ভাগের কাজ না করলে পাবে লাজ। এটা আমাকে মেনে চলতে হবে। চিহ্নগুলির কাজগুলি শুনে নাও। যোগ বিয়োগ গুণ ভাগ, চারজনেতে নেই রাগ, নেই হিংসা নেই লাজ, দিন রাত শুধু কাজ। একসাথে থাকে যখন, ভাগের কাজ আগে তখন, গুণের পরে যোগের কাজ, শেষে বিয়োগ পায় না লাজ। প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, সব শেষে বিয়োগ, এভাবে কাজগুলো হয়। সরল অঙ্ক সহজ অঙ্ক, বদমাসে নয়, বদমাসের নিয়ম মেনেই সরল অঙ্ক হয়। তোমরা নিয়ম মেনে এগিয়ে যাবে, সব অঙ্ক হবেই হবে। কি কেমন লাগলো? যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। তোমরা পাশে থাকলে আমরা উৎসাহিত হব, আর অঙ্কের নিয়মগুলো আমরা তোমাদের সহজ করে শোনাবো। এরপরে অন্য নিয়ম। আজ এই পর্যন্ত, ভালো থেকো।